ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। গত ২রা মার্চ থেকে ইসরায়েলি অবরোধের ফলে অপুষ্টি ও ওষুধের অভাবে ৩২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে খাবার পানির মতো জরুরি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্দশায় রয়েছেন উপত্যকার বাসিন্দারা। অসহায় মানুষগুলোর কাছে যদি ত্রাণ না পৌঁছায় তাহলে ৪৮ ঘন্টায় গাজায় ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক প্রধান টম ফ্লেচার। গতকাল বিবিসি রেডিও 4 স্টুডিওর অনুষ্ঠানে টম ফ্লেচার বলেন, সোমবার গাজায় মাত্র ৫টি ট্রাক প্রবেশ করেছে। পরিমাণটা সাগরে ১ ফোঁটা পানির মতো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী ১৯ মাস ধরে চলা ইসরায়েলের নৃশংসতায় উপত্যকাটিতে ৫৩,৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১,২২,০০০ ফিলিস্তিনি। বহু মানুষ এখনও নিখোঁজ। এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইসরায়েল নতুন করে শুরু করা হামলা বন্ধ ও গাজায় ত্রাণ প্রবেশ করতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার এমন হুমকির পরই এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।